যারা ডিএলএড করছো 2022-24 ব্যাচ, তোমাদের ফার্স্ট ইয়ারের সাজেশান হিসাবে দেখো কোর্স CPS 4 পরিবেশ বিজ্ঞান এনভায়রনমেন্টাল সায়েন্স খুব কম প্রশ্ন দেওয়া আছে। এখান থেকেই তোমরা 100% কমন পাবে, তাই তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। 2 মার্কসের প্রশ্নগুলো দেখো। একের দাগের পরিবেশ সংরক্ষণের দুটি গুরুত্বপূর্ণ কাজের উল্লেখ করুন। কি প্রশ্ন আসবে তাও আমি বলে দেওয়া হবে। শিক্ষার অধিকার আইন 2009-এর মূল বক্তব্য কী? 3 দাগের পরিবেশবিদ্যার দুটি বৈশিষ্ট্য লিখুন। 4 অনুভূতিমূলক ক্ষেত্র কথাটির অর্থ কী? 5 পরিবেশবিদ্যার আগ্রহ বৃদ্ধির দুটি উপায় ব্যক্ত করুন। প্রথমের 5টা সেরকম ইম্পর্টেন্ট না, তবুও তোমরা একবার এটা দেখে রাখবে। 6 দাগের প্রশ্ন দেখো, পরিবেশ বিজ্ঞান বা পরিবেশবিদ্যা পাঠের দুটি উদ্দেশ্য লিখুন। এটা 100% আসার সম্ভাবনা রয়েছে। 7 দাগের পাঠ্যক্রম প্রণয়নের দুটি নীতির উল্লেখ করুন। এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ, এবারে আসার সম্ভাবনা রয়েছে। 8 দাগের নির্মিতিবাদের মূল বক্তব্য কী? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 9 দাগের প্রতিপাদন পদ্ধতি কাকে বলে? 10 দাগের শিশুকেন্দ্রিক শিক্ষা কী? যেইগুলো 3টে করে স্টার দিয়ে আছে ওই প্রশ্নগুলো কিন্তু এবারে 100% আসার চান্স রয়েছে, তাই তোমরা প্রত্যেকটা প্রশ্নই ভালোভাবে করবে। দেখো 11 দাগের প্রশ্ন দেখো, জ্ঞান নির্মিতিবাদ নির্মিতি কথাটির অর্থ কী? পরের প্রশ্ন, দুটি শিক্ষণ সহায়ক দৃশ্য শ্রাব্য উপকরণ উল্লেখ করুন। তারপরের প্রশ্ন, বিদ্যালয় গ্রন্থাগারের দুটি উপযুক্ত উপকরণের নাম লিখুন। তারপরের প্রশ্ন, রক্তের প্রধান দুটি কাজের কথা লিখুন। 15টা রক্তের দুটি প্রধান উপকরণের নাম লিখুন। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। 16টা বাংলায় কোন দুটি মাস নিয়ে শীতকাল? এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। বাংলায় বৃষ্টি হয় কোন মাসে? ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী। 18টা জোয়ার ভাটার কারণ কি? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বারবার বলা হচ্ছে যেগুলো 3টে স্টারের প্রশ্ন এবারে আসার সম্ভাবনা কিন্তু সেই প্রশ্নগুলোর 100%। সুষম খাদ্যের প্রয়োজনীয়তা কী? এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। অনুশিক্ষণের দুটি বৈশিষ্ট্য লিখুন। এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্ন, শিক্ষক শিক্ষণে DW অ্যালেনের অবদান কী? এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 22 প্রশ্ন, মূল্যায়নের দুটি উপকরণের নাম লিখুন। পরের প্রশ্ন, দুটি শিক্ষামূলক পারদর্শিতার পরিচয় দিন। তোমাদের দেখো 10টা প্রশ্ন 2 নম্বরের করতে হয়, তো তার মধ্যে তোমাদের এমনি 12টা প্রশ্ন থাকে যার মধ্যে 10টা করতে হয়। এখান থেকেই তোমরা 12টা প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখো 3টে স্টারের প্রশ্নগুলো কিন্তু 4টে 6টা 11টা প্রশ্ন রয়েছে। ওই 11টা প্রশ্ন কিন্তু এবারে আসার সম্ভাবনা 100%। বাকি যেগুলো 2টো স্টারের রয়েছে ওইগুলোও তোমরা করবে, ওই প্রশ্নগুলোও দিয়ে দিতে পারে। তোমরা 23টাই করবে, এখান থেকেই দেখবে তোমরা কমন পেয়ে যাবে। 7 মার্কসের প্রশ্ন দেখো, 7 মার্কসের একেরটা, তুন্দ্রা শব্দের অর্থ কী? তুন্দ্রা অঞ্চলের ভাগগুলি লিখুন এবং এখানকার উদ্ভিদ ও প্রাণী সম্পদের বিশদ বিবরণ দিন। 2 পরিবেশবিদ্যা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? উদাহরণ দিন। 3 দাগের সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলে? এই পদ্ধতির প্রধান স্তরগুলি সম্বন্ধে সংক্ষেপে লিখুন। প্রথমে 3টের মধ্যে তোমরা একটা অবশ্যই পাবে, দুটোও তোমরা পেয়ে যেতে পারো। পরের প্রশ্ন দেখো, প্রাথমিক শিক্ষায় গল্পকথন পদ্ধতির দুটি সুবিধা ও দুটি অসুবিধা সম্বন্ধে আলোচনা করুন। পরের প্রশ্ন, আবিষ্কার পদ্ধতি কাকে বলে? এই পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করুন। তোমরা 5টা প্রশ্নই দেখে রাখবে, যার মধ্যে তোমরা দুটো অবশ্যই পেয়ে যাবে। 16 মার্কসের প্রশ্ন দেখো, 3টে প্রশ্ন দিয়েছি, প্রথমের প্রশ্নটাই আসবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবুও তোমরা 3টেই করবে। প্রাথমিক স্তরের পরিবেশবিদ্যার যে কোনো একটি বিষয়বস্তু নির্বাচন করে একটি অনুপাঠ টিকা রচনা করুন। প্রত্যেকবারেই প্রশ্নটা আসে। পরিবেশবিদ্যার পাঠের জন্য স্থানীয় সম্পদের ব্যবহার সম্বন্ধে আলোচনা করুন। 2 দাগের এটা। 3 প্রশ্নটা, পরিবেশবিদ্যার পঠন পাঠনের উন্নতির জন্য সক্রিয় গবেষণার ভূমিকা ব্যাখ্যা করুন। যারা দেখো চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করলেই আমরা নতুন নতুন ভিডিও আপলোড করব, যাতে তোমাদের সবসময় তোমরা উপকৃত হও। যারা এখনও ভিডিওটি লাইক করনি অবশ্যই লাইক দেবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।